the students are warmly welcome and many thanks for your timely attendance with sincerity. However, let's start our class. Today's class is about the identity of past continuous tense. We have to understand about the real identity of the past continuous tense. দেখো আজকে আমরা শিখব past continuous tense. Past continuous tense expresses an activity happening at a certain period of time in the past. তাহলে past continuous tense এ আমরা যখন বুঝতে পারি যে কোনো একটা অ্যাক্টিভিটি অতীতকালে চলছিল, মানে আমরা জানি না কাজটা কখন শুরু হয়েছে বা কখন শেষ হবে, পুরো জিনিসটাই আমাদের কাছে অজানা। Some sort of activity was going on at a certain point of time or certain period of time in the past stage. মানে অ্যাক্টিভিটি চলছিল। যে past continuous tense always gives us an impression about the state of continuity, while past indefinite tense does not tell so. In some activity based on past continuous tense, we get acquainted with a state of continuity. কাজটা জেলেরা পুকুরে মাছ ধরছিল, কথাটা যদি বলি, জেলেরা মাছ ধরাটা আমি যখন পুকুর পাড়ে গিয়ে হাজির হলাম তখন জেলেদেরকে মাছ ধরা অবস্থায় লক্ষ্য করলাম। কখন মাছ ধরার কাজটা শুরু হয়েছে বা কখন তারা শেষ করবে এটা আমাদের জ্ঞানের বাইরে। তা কাজেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে সেই রকম একটা অ্যাক্টিভিটিকে বুঝি যে অ্যাক্টিভিটি যেটা অতীতকালের কোনো একটা বিন্দুতে হয়তো শুরু হয়েছে বা সেই থেকে অ্যাক্টিভিটিটা কন্টিনিউয়াসলি চলছে, সেই অ্যাক্টিভিটির মধ্যে স্টেট অফ কন্টিনিউটি বিদ্যমান, এইরকম বোঝালে আমরা বলি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তখন ছবিটা আঁকছিলাম, আই was drawing the picture at that time. তাহলে it is not possible for one to tell when the job of drawing picture was started and when it will come to end, isn't it? তাহলে past continuous tense এর মধ্যে দিয়ে একটা অ্যাক্টিভিটি in a state of continuity, মানে একটা in a state of continuity এই অবস্থায় থাকে। তাহলে past continuous tense always expresses a state of continuity. তার মানে অ্যাকশনের ফ্লোটা অ্যাকশনের যে ফ্লোটা সেই ফ্লোটা বিদ্যমান অবস্থায় রয়ে যায়। হ্যাঁ, অ্যাকশনটা কন্টিনিউইটি থাকে, অ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। হ্যাঁ, সে তখন কবিতাটা আবৃত্তি করছিল। যদি বলি যে আমরা জানি না সে কখন কবিতাটা আবৃত্তি করা শুরু করেছিল আর কখনোই বা তার আবৃত্তি করাটা শেষ হবে। He was reciting the poem. তার মানে কি, the job of reciting the poem was started at some point of time in the past which is totally beyond our knowledge. Abar when it will come to end is totally beyond our knowledge. এই সেন্সটাই এক্সপ্রেসড হয়, অর্থাৎ অতীতকালে একটা কাজ চলছিল, অর্থাৎ সেই চলমান অবস্থায় আছে অতীতকালে। এইটা বোঝালে আমরা এটাকে নিঃসন্দেহে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, তাই না? এখানে একটা জিওমেট্রিক্যাল ফিগারের সাহায্যে আমি এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ইউ শুড রিমেম্বার দ্যাট পাস্ট কন্টিনিউয়াস টেন্স gives us a longer background which gives one a chance to be acquainted with a short activity. তাহলে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটা লঙ্গার ব্যাকগ্রাউন্ডকে এক্সপ্রেস করে, আর সেই লঙ্গার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শর্ট অ্যাকশনও ঘটে যেতে পারে। সেই শর্ট অ্যাকশন যেটা ঘটছে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু লঙ্গার যে ব্যাকগ্রাউন্ডটা সেইটাই হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ শুড রিমেম্বার দিস। হ্যাঁ, কেয়ারফুলি ওয়াচ দ্য জিওমেট্রিক্যাল ফিগার and you will totally understand about the identity of past continuous tense. Suppose AB is a straight line. The point A indicates past time and the point B indicates present time.
এ বি স্ট্রেট লাইনের মধ্যে কোনো একটা জায়গাতে তুমি সি বিন্দু নাও এবং সি বিন্দু থেকে আরেকটু দূরে আরেকটা বিন্দু নাও ডি, সি ডি, এই অংশটা। কথাটা বুঝতে পারলে জিনিসটা? আর সিডির মাঝখানে আরেকটা বিন্দু নাও ই। এখন এইসব কথাগুলো বলার অর্থ আছে, তোমরা ভালো করে ফিগারটা লক্ষ্য করো আর আমি যা বলছি সেটাকে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে ঘটছে, এই জিওমেট্রিক্যাল ফিগারটার মধ্য দিয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারি। কীরকম ভাবে? যে দেখো সি বিন্দুতে কাজটা শুরু হলো, এবার কাজটা সি বিন্দুতে শুরু হয়ে ডি বিন্দু পর্যন্ত কাজটা চললো। এখানে আমরা নির্দিষ্ট করে দিলাম কাজটা এখানে শুরু হলো, কাজটা ওখানে শেষ হবে। তাহলে সি বিন্দুতে শুরু হলো, ডি বিন্দুতে শেষ হলো। তাহলে সিডি পার্টটার মধ্যে, এই যে সিডি পার্ট, এই সিডি পার্টটার মধ্যে একটা স্টেট অফ কন্টিনিউইটি এক্সপ্রেসড হচ্ছে, ইজ নট ইট? দেখো ভালো করে, যে যেমন ধরো হি ওয়াজ ড্রয়িং দ্য পিকচার, তাহলে কি the job of drawing the picture was started at the point of C and the job of ending the picture happened at the point of D. তাহলে সি বিন্দুতে ছবি আঁকার কাজটা শুরু হলো, ডি বিন্দুতে শেষ হলো। তাহলে এই সিডি অংশটার মধ্যে কাজটা বালক, তখন আমরা বলতে পারি কি বালকটা তখন ছবি আঁকছিল। The boy was drawing the picture at that time. তার মানেটা কি, এই সিডি অংশের মধ্যে বালকের ছবি আঁকার কাজটা বিদ্যমান অবস্থায় আছে। হ্যাঁ, এই সিডি পার্ট, কিন্তু ডি বিন্দুর পরে গেলে বা সি বিন্দুর আগে গেলে আমরা সেটা দেখতে পাবো না। কিন্তু যদি আমরা কোনো সময় না দিয়ে এমনি যদি সিম্পলি একটা অ্যাক্টিভিটি এক্সপ্রেস করি, বলি যে সে ছবি আঁকছিল, তাহলে কখন ছবি আঁকার কাজটা শুরু হয়েছিল বা কখন যে তার শেষ হবে এটা আমার জ্ঞানের বাইরে। কিন্তু আমি এখানে বলেই দিচ্ছি যে সি বিন্দুতে বালকটা ছবি আঁকার কাজটা শুরু করেছিল এবং ডি বিন্দুতে সে শেষ করেছিল। তাহলে সি থেকে ডি, এই সি বিন্দু একটা যদি টাইম বেলা দুটোকে নির্দেশ করে, তাহলে ডি বিন্দু বেলা তিনটেকে নির্দেশ করবে। তাহলে কি সিডি অংশটা 1 ঘন্টা ধরে যাচ্ছে, কাজটা 1 ঘন্টা ধরে চলেছিল। তাহলে বালকটা তখন ছবি আঁকছিল, বালকটা যে তখন ছবি আঁকছিল, বালকটা তখন ছবি আঁকছিল, মানে সিডি অংশটার মধ্যে বালকের ছবি আঁকার কাজটা সীমাবদ্ধ রয়েছে, তাই না? এবার ধরো সিডির মধ্যবর্তী অংশে একটা আমি বিন্দু নিয়েছি ই। তা যখন বালকটা ছবি আঁকছিল সেই সময় আমি ঘরে ঢুকলাম বা বালকটার সামনে দাঁড়ালাম, কি হবে সেটা? তাহলে একটা সিডি একটা লঙ্গার ব্যাকগ্রাউন্ডকে এক্সপ্রেস করছে, আর সেই লঙ্গার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ছোট্ট একটা অ্যাকশন ঘটে গেল। কীরকম? যখন বালকটা ছবি আঁকছিল তখন আমি ঘরে ঢুকলাম। আমার এই ঘরে ঢোকার কাজটা বালকটার ছবি আঁকাটাকে বাধা দিতে পারে, আবার নাও দিতে পারে। The job of drawing the picture by the boy may be interrupted or not. It may be in a state of continuation. তা আমি বালকটা যখন ছবি আঁকছিল মানে তখন আমি ঘরের মধ্যে ঢুকলাম। তো সিডি এই অংশের মধ্যে একটা বিন্দু ই আছে, সেই ই বিন্দুতে একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি ঘটে গেল, আমার ঘরে ঢোকাটা, তাই না? তাহলে আমি ঘরে ঢুকলাম, এই যে কাজটা, এই ক্রিয়াটা, এই অ্যাক্টিভিটিটা, এটা ই বিন্দুতে এক্সপ্রেসড হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিভিটি, শর্ট অ্যাকশন, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু সিডি যেটা আসছে যখন বালকটা ছবি আঁকছিল, হ্যাঁ, বালকের ছবি আঁকার কাজটা যখন ক্রমশই চলছিল, ঠিক সেই সময় আমি ঘরে ঢুকেছিলাম। এইরকম ওই সিডি পার্টের মধ্যে দেখো অনেক 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 বিন্দু রয়েছে এবং সেই সব বিন্দুতে ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটিগুলো এক্সপ্রেসড হয়। তাহলে কিন্তু সিডি যে অংশটা, এই সিডি অংশটা এটা নির্দেশ করছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে, যার মধ্যে রয়েছে একটা স্টেট অফ কন্টিনিউইটি। অ্যাকশানের ফ্লোটা তখনও পর্যন্ত বিদ্যমান, থামেনি, অ্যাকশানটা কন্টিনিউয়াসলি চলছিল। আর সেই সময় একটা ছোট্ট অ্যাকশান ঘটে গেল, যেটা হলো কি, যেটা আমি ঘরে ঢুকেছিলাম, তাই না? সেরকম একটা। তাহলে সিডির মধ্যে ই বিন্দুতে যে কাজটা দেখাচ্ছে ছোট্ট একটা অ্যাক্টিভিটি, শর্ট অ্যাক্টিভিটি, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর সিডি অংশটুকু জুড়ে যে কাজটা, অ্যাক্টিভিটিটা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
এইভাবে আমরা এটাকে বুঝে নিতে পারি। এমন এরকম বহু উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এক এক করে আমি উদাহরণ দিয়ে বিষয়টাকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। Pay your close attention to what I say. When I was visiting the zoo, I came across my old friend. যখন আমি চিড়িয়াখানাটা দর্শন করছিলাম, পুরনো বন্ধুর সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গেল। আমার এই দর্শন করার কাজটা সিডির মধ্যে বিদ্যমান রয়েছে, সিডি অংশ জুড়ে আছে এই দর্শন করার কাজটা। তার মাঝখানে ওই যে আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, এই কাজটা একটা ছোট্ট বিন্দুতে, ই বিন্দুতে সেটা আছে, প্রকাশিত হচ্ছে। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যখন আমি চিড়িয়াখানাটা দর্শন করছিলাম, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? দ্য ফোন র্যাং হোয়াইল আই ওয়াজ হ্যাভিং ডিনার। যখন আমি খাবার খাচ্ছিলাম, ডিনারটা খাচ্ছিলাম, তখন ফোনটা বেজে উঠল। আই ওয়াজ হ্যাভিং ডিনার। দিস অ্যাক্টিভিটি ইজ এক্সপ্রেসড বাই সিডি পার্ট। অ্যান্ড সিডি পার্টের মধ্যে দেখো ই একটা বিন্দুতে, সেটা কি দ্য ফোন র্যাং, এই অ্যাক্টিভিটিটা এক্সপ্রেসড হচ্ছে, যেটা ই বিন্দুতে, শর্টার অ্যাক্টিভিটি। হোয়ার ওয়ার ইউ লিভিং হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট। হোয়ার ইউ লিভিং, এই পোর্শনটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিডি পার্ট দ্বারা ইন্ডিকেটেড হচ্ছে। আর হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট, কোথায় তুমি বাস করছিলে যখন যুদ্ধটা লেগেছিল। এই তোমার বাস করাটার মধ্যে একটা কন্টিনিউটি ভাব আছে, সেই তুমি যেখানেই হোক তুমি বাস করছিলে, আর সেই সময় একটা যুদ্ধ ঘটে গিয়েছিল, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, শর্টার অ্যাক্টিভিটি। দাদা, তাহলে হোয়ার ওয়ার ইউ লিভিং হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট। When I was having lunch with him, my friend called me. When I was having lunch with him, যখন আমি তার সঙ্গে লাঞ্চ খাচ্ছিলাম, তখন আমার বন্ধু আমাকে ডাকলো। আমার বন্ধু আমাকে ডাকলো, এটা ই বিন্দুতে এক্সপ্রেসড হচ্ছে, শর্টার অ্যাক্টিভিটি। আর যখন আমি তার সঙ্গে লাঞ্চ করছিলাম, when I was having lunch with him, this is past continuous tense, and this activity is expressed by the CD part. I was drawing the picture. Is it possible for you to say when I started the job of drawing picture, when I finished the job of drawing picture? It's not possible for you to tell, isn't it? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় শুরু হয়েছে বা কোথায় যে শেষ হবে সেটা আমরা জানি না। সিম্পলি একটা অ্যাক্টিভিটি আমি তোমার সামনে বলে দিলাম যে দেখো, সে তখন ছবি আঁকছিল। কখন সে ছবি আঁকা শুরু করেছিল আর কখন সে শেষ করেছিল আমরা জানি না, সে ছবিটা আঁকছিল। হি ওয়াজ ড্রয়িং দ্য পিকচার। সেইটা সিডি অংশ দ্বারাও ওটা হতে পারে, বা আরও সিডি ডি বিন্দু থেকে ছাড়িয়েও এমন একটা কোনো একটা বিন্দু আছে সেখানেও শেষ হতে পারে, বা সি বিন্দুর আগেও কাজটা শুরু করা হতে পারে। এটা পুরো অনিশ্চিত আমার কাছে, পুরো নলেজের বাইরে। তোমাদেরকে বুঝতে হবে এখন হাউ টু কনস্ট্রাক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কেমন করে গঠন করতে হবে। প্রথম হচ্ছে কি সাবজেক্ট, ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ওয়াজ বা ওয়্যার, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার। ওয়াজ না ওয়্যার সেটা সাবজেক্টের উপর নির্ভর করছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার হয়ে যাবে, থার্ড পারসন প্লুরাল বা এমনি প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, ওয়্যার হয়ে যাবে। আর যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কি হবে? দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার। দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার দেন। দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার দেন। প্রথমে সাবজেক্ট এখানে দে, তারপরে দে প্লুরাল সাবজেক্ট, সেই জন্য ওয়্যার ভার্বটা এখানে নিল, দে ওয়্যার হলো। তারপরে ডিসকাস মেন ভার্ব, ওর সঙ্গে আইএনজি যোগ হলো, দে ওয়্যার ডিসকাসিং অবজেক্ট দ্য ম্যাটার দেন টাইম অ্যাডভার্বিয়াল। তা দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার দেন। এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে গঠন করতে হয়। এটা তোমরা খুব মন দিয়ে এটা ভালো করে শিখবে, জানবে, প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে ঠিক বুঝতে হবে। ঠিক আছে, ক্লাসটা তাহলে আমি আজকে শেষ করছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা বাড়িতে কালচার করবে,
ঠিক বুঝে ফেলবে। হ্যাঁ, আর যদি কোথাও কোনো অসুবিধা ফিল করো নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই। কেমন? তাহলে ক্লাসটা আজকে শেষ হলো।